আমি আপনাকে আটকাবো না, যেতে চাইলে চলে যান। আমি যেখানেই ছিলাম, যার সঙ্গেই ছিলাম, খুব ভালো ছিলাম। অ্যাটলিস্ট সারা রাত তো আপনার মুখটা দেখতে হয়নি। কেন কষ্ট পাচ্ছি আমি? কেন কষ্ট আমি পাবো না? আমি কিছুতেই কষ্ট পাবো না। আপনার যেখানে ইচ্ছে আপনি যেতে পারেন, আমি আপনাকে আটকাবো না। তাকে খুঁজছি, কেউ আসবে আমাকে আটকাতে, কেউ আটকাবে। আমি থাকি চলে যাই, তাতে কারুর কিছু যায় আসে না, কারুর না। সব শেষ হয়ে গেল, সবটা শেষ হয়ে গেল, সব কিছু শেষ। এ তো তিতির দিদি না? হ্যাঁ তাই তো, ব্যানার্জি বাড়ির একমাত্র মানুষ যে সকালবেলা পেপার দিতে গেলে আমার মতো পেপারওয়ালার সঙ্গে সুখ দুঃখের কথা বলে। কিন্তু এত সকালে কোথায় যাচ্ছে তিতির দিদি? তিতির দিদি, তিতির দিদি। দাদাভাই, আমি দিদিকে বাইরে গিয়ে অনেক খুঁজলাম দাদাভাই, কিন্তু কোথাও পেলাম না দিদিকে। তুমি একবার বাইরে যাও, ওকে খুঁজে আনো দাদাভাই, প্লিজ তুমি ওকে খুঁজে আনো দাদাভাই। আমি তোমার পায়ে পড়ছি দাদাভাই, তুমি দিদিকে খুঁজে আনো। দোয়েল, আমি তিতিরকে বাড়ি থেকে বের করে দিইনি। কিন্তু তুমি তো ওকে একবারের জন্যও আটকাওনি, তাই না দাদাভাই? তুমি দিদিকে খুঁজে আনো। আমার বোনটা বাড়ি অভিমানী, জানো তো, অভিমান করে বাড়ি থেকে চলে গেছে। প্লিজ তুমি দিদিকে খুঁজে আনো দাদাভাই। তোমার ফোনটা কোথায় আমাকে বলো, তোমার ফোনটা কোথায়? হ্যাঁ, ফোনটা ঘরে হবে হয়তো। ঘরে ঘরে, হ্যাঁ, আমি এক্ষুনি আছি। আমি আটকাইনি আমি। কিসের জোরে আটকাতাম আমি? কিসের জোরে আটকাতাম? এই নাও, তুমি তিতিরকে ফোন করে জিজ্ঞেস করো যে ও কোথায় আছে। ও যেখানে আছে তুমি ওকে সেখান থেকে ফিরিয়ে আনবে দাদাভাই। তুমি তিতিরকে ফোন করো, তুমি একবার ফোন করো, তুমি দেখবে ওর সব মান অভিমান গলে একেবারে জল হয়ে গেছে। একবার তিতিরকে ফোন করো প্লিজ দাদাভাই। ফোনটা নাও, ফোন করো তিতিরকে প্লিজ। দিদি, আপনার ফোনটা বাজছে। ফোনটা কেটে দিল কেন? ফোন করছি, ফোন ধরছে না, রিং ব্যাকও করছে না, এখন আবার ফোনটা কেটে দিল। আর রূপসা বললো আজকে অফিসেও আসেনি, আজকে তো অফিসে আসার কথা ছিল। কি হলো মেয়েটার? ওর কি শরীর টরীর খারাপ হলো নাকি 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 বাইরে কাজ করছে বলে বাড়িতে কোনো এই কাজ করা নিয়ে প্রবলেম হলো? দাদাভাই কি হলো? তুমি দাঁড়িয়ে আছো কেন দাদাভাই? তুমি ফোনটা করো না, আমি তোমাকে এতবার করে বলছি, প্লিজ একবার ফোনটা করো দাদাভাই।
কোথায় ছিলেন কালকে? কার সঙ্গে ছিলেন? এটা তো পিঙ্ক ডেজার্ট হোটেল। তুমি তো কাল রাতে আমাকে এখানে নিয়ে এসেছিলে। আমি কাল রাতে নিজেকে তোমার কাছে সমর্পণ করে দিয়েছিলাম রাজ। রাজ, তুমি আমার বিয়ে করবে তো? বলো না রাজ, তুমি আমার বিয়ে করবে তো? আমি যেখানেই ছিলাম যার সঙ্গেই ছিলাম খুব ভালো ছিলাম। আমিও চাই আপনি সারা জীবন ভালো থাকুন। তিতিরকে আমি কোন মুখে ডাকবো? আর তুই যা বললো সেটাই বা কোন মুখ? কি হলো দাদাভাই, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আমি তোমাকে এতবার করে বলছি প্লিজ তুমি ফোনটা করো দাদাভাই। দেখো তুমি ফোন করলে দিদি ঠিক ফিরে আসবে, জানো তো। তুমি একবার ফোনটা করো দাদাভাই, প্লিজ প্লিজ একবার ফোনটা করো না। আমি ফোন করতে পারবো না দোল, তোমরা করে না। দাদাভাই 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 তুমি চলে যাচ্ছ কেন? দাদাভাই প্লিজ একবার ফোনটা করো না। করতে পারতে তো একবার দিদিকে ফোনটা দাও দাদাভাই। কি হয়েছে তোর? মা মা তিতির তিতির বাড়ি ছেড়ে চলে গেছে মা। কি কি বলছো তোমরা? তিতির দিদু ভাই বাড়ি ছেড়ে চলে গেছে? হ্যাঁ, এই আমি কি শুনছি? ও বড় খোকা, কি হয়েছে মা? বড় খোকা শিগগিরই এদিকে আয় বাবা। এই দেখ এরা কি বলছে, তিতির দিদু ভাই নাকি বাড়ি ছেড়ে চলে গেছে। কি বলছো? এই দোয়েল, দোয়েল তিতিরের এমন কি হয়েছিল বলো তো যে বাড়ি ছেড়ে চলে যেতে হলো? তিতুর তো এমন মেয়ে নয় দোয়েল, বলো না দোয়েল। না 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 না, ওকে জিজ্ঞেস করে কিছু লাভ নেই। আমাদেরকে সোমরাজের সঙ্গে কথা বলতে হবে। তিতিরকে যেভাবে হোক বাড়িতে ফিরিয়ে আনতে হবে। চলো সবাই গিয়ে কথা বলে এসো। না সুজয়, আমার কথা শোনো না। আমরা গেলে তো সব আমাদের সামনে ওপেন আপ নাও করতে পারে। সবাই মিলে গেলে সত্যিটা বেরোবে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর দোয়েল, তুমি এত উতলা হচ্ছ কেন? আর তোমার বোনের মাথা গরম হয়ে গেছে, চলে গেছে, মাথা ঠান্ডা হলে চলে আসবে, সিম্পল। আমি যাচ্ছি, রাজের সঙ্গে গিয়ে কথা বলে আসি, কেমন? এই সুযোগ, কোন বন্ধুর বাড়িতে কাল রাত সোমরাজ ছিল সেটা জানতে হবে। সেই বন্ধু যদি আমার কাজে লেগে যায়, মালিনী ব্যানার্জির কেল্লা ফাতে। ঠাম্মি, ও ঠাম্মি, ঠাম্মি বিশেষ করে তিতির এরকম মেয়ে নয় গো, চট করে এরকম করে না। তোমরা আমার কথাটা শোনো বাবা। বাবা আপনি একবার আমার কথাটা শুনুন না। তিতির এরকম করে না, তিতির এরকম নয়। আমি ওর চোখ মুখ দেখেছি জানেন তো, চট করে এরকমটা করে না, এতটা ভেঙে পড়ে না ও কখনো। ফ্যাশন ফিয়েস্তার পর দাদা ভাই আর তিতিরের মধ্যে একটা ঝামেলা হয়েছিল ঠিকই, কিন্তু তার ফলে এত কিছু হয়ে যাবে আমি সত্যি বুঝতে পারিনি। বাবা বাবা প্লিজ কিছু একটা করুন না। কাকিমণি, ও কাকিমণি কিছু একটা করুন না, কোনোভাবে দিদিকে একটু ফিরিয়ে আনো প্লিজ। কাকিমণি শান্ত হও। আচ্ছা, আমি একটা ফোন করে দেখি। হ্যাঁ করো করো। ফোনটা ধরলো না। শোনো যাবো। দুদিন ধরে আমরা কিছু খাইনি মাগো। তুমি দোকান থেকে আমাদের কিছু খাওয়াবে? আমার কাছে কিছু পয়সা করি নেই তো। হ্যাঁ অবশ্যই, আপনারা আসুন প্লিজ আমার সঙ্গে আসুন।
দাদা বলছি যে ওনাদেরকে একটু ভাত ডাল তরকারি দিতে হবে। এই নিন, আমার কাছে 50টা টাকা আছে, আমি এখানে এই যে টাকাটা রাখলাম। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। শুধু ভাত ডাল তরকারি নয়, মাছ টাছও দেবেন যদি কিছু থাকে। আমি ভাতের থালাটা নিয়ে যাচ্ছি, আমার বউ আর আমি একসঙ্গে খাবো। ও তো দুদিন ধরে কিছু খায়নি। এ কি, আপনারা অন্য কোথাও নিয়ে যাবেন কেন? এখানে বসে খেতে পারেন। আর সব থেকে বড় কথা, ওনাকেও তো খাবার দেওয়া হবে, আপনি খান, ওটা আপনার। না না, এই খাবারেই আমাদের দুজনের হয়ে যাবে। আচ্ছা বেশ, আপনারা বসুন, এখানে বসে খান দুজনে একসাথে। ভগবান তোমার মঙ্গল করুক মা। স্বামী সংসার নিয়ে তুমি সুখে থাকো। তুমি বড্ড ভালো মানুষ। স্বামী সংসার নিয়ে তুমি সুখে থাকো। দাদা আরো 10টা টাকা রাখুন, ওনাদের কিছু লাগলে আরো দিয়ে দেবেন। এখানে আমি রাখলাম টাকাটা। আপনাদের আর যদি কিছু লাগে তাহলে ওনাকে বলবেন, কেমন? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আপনি ভাবছেন আপনার কিচ্ছু নেই, টাকা পয়সা নেই ঠিকই, কিন্তু আপনার যা আছে সেটা অনেক মানুষের নেই, জানেন? আপনার পাশে আপনার স্ত্রী আছেন, আপনি আপনার স্ত্রীর পাশে আছেন। আপনি কি তো কিছু খাননি মনে হয়, আপনাকে একটু ভাত দেবো? না দাদা, আমার কিছু লাগবে না, আমাকে একটু জল দেবেন। এই নি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, এখানে রাখলাম এটা। রাজ, একটু ব্রেকফাস্টটা খেয়ে না বেটা। আমি কোনো না শুনছি না বেটা, অ্যাটলিস্ট জুসটা খাও না, একটু খাও। না না মা, প্লিজ আমাকে অ্যাকসেপ্ট খাও না বেটা, Please, মা। কথা শোনো না। উফ, এই বেলা 12টার সময় অ্যাটলিস্ট একটু জুস পেটে গেল। বাবা, আমার শান্তি হলো। বেটা, তোমার এই অবস্থার জন্য আমি দায়ী বেটা। আমার না এত গিল্ট হচ্ছে না, এত খারাপ লাগছে আমার। প্লিজ, তুমি নিজেকে কেন দায়ী করছো? কেন দায়ী করব না বলো? আমি তো রেসপন্সিবল। আমি তোমাকে ফোর্স করেছিলাম তিতিরের সঙ্গে বিয়ে করার জন্য। আমি যদি জানতাম যে তিতিরকে বিয়ে করে তুমি এতটা অসুখী হবে, তাহলে আমি কোনোদিন তোমায় জোর করতাম না রাজ তিতিরের সঙ্গে বিয়ে করার জন্য। যা হওয়ার হয়ে গেছে। একবার বিয়ে হয়ে গেছে তাই বলে সারা জীবন বিয়ের বোঝা বহন করে বেড়াতে হবে তার কোনো দরকার নেই। মা প্লিজ এসব কথা বলো না, আমার ভালো লাগছে না, প্লিজ। রাজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বেটা। আমরা মডার্ন সোসাইটিতে থাকি, এখন বিয়ে, ডিভোর্স এসব খুব কমন কনসেপ্ট। দেখো রাজ, তোমার চোখ মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে বেটা যে তুমি এই বিয়েটাতে একেবারে সুখী নও। আর তিতিরেরও পোষায়নি, সেজন্য ও চলে গেছে। দেখো, বাড়িতে যে যাই বলুক না কেন, তুমি তিতিরকে একদম ফিরিয়ে আনবে না। না মানে এক্ষুনি বলছি না, কটা দিন যাক না, তারপরে তুমি ওকে ডিভোর্স নোটিশ পাঠিয়ে দেবে, ফিরিয়ে আনার দরকার নেই। দেখো রাজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে মেয়ে তোমার কথা অমান্য করে বাইরে কাজ করতে চলে যায়, তার সঙ্গে অ্যাডজাস্টমেন্টের কি দরকার? তিতিরের সঙ্গে অ্যাডজাস্টমেন্টে যাওয়ার কোনো দরকার নেই। দ্যাট চ্যাপ্টার ইজ আ ক্লোজ চ্যাপ্টার ইন ইয়োর লাইফ। নতুন করে জীবন শুরু করবে, কেমন? বাই দ্য ওয়ে, তুমি কালকে রাতে কোন বন্ধুর বাড়িতে গেছিলে রাজ?
তোমার ফিমেল ফ্রেন্ড হলেও আমাকে বলতে পারো রাজ, আমি তোমার মা, মায়ের কাছে কিসের লজ্জা? আমি সব সময় আমার বেটার পাশে আছি। শুধু পাশে থাকলে তো হবে না মালিনী। সঠিক সময় ওর ভুলগুলোকে ধরিয়ে দিতে হবে তোমায়। তুমি তো গর্ব করে বলো তুমি সত্যি সোমের মা। ওর ভুলগুলো ধরিয়ে দিয়ে মায়ের মতো মা হয়ে ওঠো। শোনো, দরদ তো মাসি পিসি ঠাকুমাদেরও থাকে মালিনী, কিন্তু মা তো সেই হয় যে আশ্রয় প্রশ্রয় দেবার পাশাপাশি সন্তানকে সঠিকভাবে শাসনটাও করে। এসব কি হচ্ছে? সুজয় সুজয় এত বড় বড় কথা বলছে আমায়? এত বড় সাহস কি করে হলো ওর? এই যে সোম, বাইরের দিকে মুখ ফিরিয়ে থাকলে ভেতরের সমস্যাটা সমাধান হবে না। তিতির বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে সকাল 8টায়, এখন বেলা 12টা বাজে। এই 4 ঘন্টায় অনেক কিছু ঘটে যেতে পারে, সে সম্পর্কে তোমার নিশ্চয়ই ধারণা আছে। বাবা আমি তো হ্যাঁ, তুমি ওকে ঘর ধাক্কা দিয়ে বের করে দাওনি, এটাই বলবে তো? এটাই বলবে তো? বা বেশ, খুব ভালো কথা। তাহলে আর কি, তুমি এক কাজ করো, তুমি আনন্দ করো, তুমি গান শোনো, তুমি এনজয় করো লাইফকে। মেয়েটাকে তুমি একটা ফোন পর্যন্ত করোনি, একটা খোঁজ পর্যন্ত নাওনি মেয়েটা কোথায় গেছে না গেছে। ছি ছি সোম, তোমাকে তো আমি রেসপন্সিবল মানুষ ভাবতাম। আমার সবচেয়ে ভরসার জায়গা ছিল তুমি, আমার ভরসাটা তুমি নষ্ট করে দিলে কেন এইভাবে? সুজয়, তিতিরের সঙ্গে রাজের প্রবলেম হয়েছে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। প্রবলেম সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে হয় মালিনী, তোমার আমার মধ্যেও হয়, আর না হওয়াটাই অস্বাভাবিক। কিন্তু কি এমন প্রবলেম ঘটলো যার জন্য তিতির বাড়ি ছেড়ে বেরিয়ে গেল? আর যদি ধরেও নি সাংঘাতিক কিছু একটা ঘটেছে, তারপর তুমি এরকম হাত গুটিয়ে বসে থাকবে? হ্যাঁ, তুমি কি ওকে নিয়ে আসবে না, খোঁজ করবে না? আর বসে বসে তুমি কি করছো? জুস খাচ্ছ, জুস। এনজয় করো, হ্যাঁ লাইফ এনজয় করো, জুস। ছি 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 ছি, আমরা 1000বার মেয়েটাকে ফোন করছি, তাকে ফোনে পাচ্ছি না। তোমার কোনো হেলদোল নেই। কিছু যদি মেয়েটার হয়ে যায়, তুমি ওর বাবা মাকে কি জবাব দেবে সোম? ওর বাবা মার কথা বাদ দাও, নিজের কাছে নিজে কি জবাব দেবে? তুমি তো খুব বড় মুখ করে সারাক্ষণ বলো যে মহিলারা তোমার দায়িত্ব, তোমরা এত বড় ইগোতা নিয়ে। আর যদি তোমার বদলে পুলিশ তিতিরকে খুঁজে পায়, তোমার পক্ষে সেটা সম্মানের হবে তো? সোম, নিজের ইগোটা বিসর্জন দিয়ে রাস্তায় নাম সোম। নিজের স্ত্রীকে খুঁজে নিয়ে আয়, একই ভুলে রিপিটেশন করিস না। আমি কি বলে ফেললাম? যা যা গিয়ে তিতিরকে খুঁজে নিয়ে আয়, যা যা। শোন, নিজের ইচ্ছে না হলেও ধরে নে তোর বাবা তোকে অর্ডার করছে, যা, যেতে বলছি যা। শোনো সুজয়, আমার কথা শোনো। আটকাবে না, যা। দাঁড়িয়ে আছিস কেন? যা। রাজ, আচ্ছা আমার কথা। আটকাবে না ওকে, আমি বলেছি তো যাবে, একদম আটকাবে না। নিজের স্ত্রীকে খুঁজে নিয়ে আয়, একই ভুলে রিপিটেশন করিস না। কি বললো সুজয় রাজকে? একই ভুল রিপিট করিস না, স্ত্রীকে গিয়ে খোঁজ। আমি কদিন ছিলাম না বলে সুজয় এতটা বদলে গেল। এখন দেবীকে না খোঁজা ওর ভুল মনে হচ্ছে। কে সুজয়ের কান ভাঙালো? তিতির। তার মানে সুজয় এখন নিজের ভুল শোধরাবে। আপনি যতই হর্ন বাজান, যতই আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, আমি আপনার সঙ্গে আর ফিরবো না। এই সোমরাজ বাবু, আপনি জান তো। দিদি, রাস্তার থেকে সরে হাঁটুন না, মাঝখান থেকে। এতক্ষণ ধরে হর্ন মারছি, শুনতে পাচ্ছেন না? সরি দাদা, সরি। কেন ভাবলাম, কে বলেছে আমাকে সোমরাজ বাবু এসেছেন আমাকে নিতে? আমি কেন ভাবলাম সোমরাজ বাবু এসেছেন, আসবেন না? আপনার কিচ্ছু যায় আসে না, আমি বাড়ি ফিরি বা না ফিরি, কিচ্ছু যায় আসে না। এইভাবে ঠকালেন আমাকে, কি করে ঠকাতে পারলেন সোমরাজ বাবু?
হ্যালো ম্যাম, হ্যাঁ বলছি তিতিরের ল্যান্ডলাইনে রিং হচ্ছে, আপনি কথা বলুন, আমি কলটা ড্রপ করছি। অলরাইট রূপসা, থ্যাংক ইউ। আমি কথা বলছি তিতিরের সাথে। ওকে ম্যাম। হ্যালো 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 হ্যালো। কে ফোন করেছে? কার গলা এটা? এত চেনা লাগলো। দেবী? না 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 না, তা কি করে হয়? এত বছর পর দেবী কি করে? হ্যালো হ্যালো, কি আশ্চর্য, কোনো উত্তর নেই কেন? কেটে গেল। কিন্তু এটা কার গলা? দেবী?